পৃথক রাজ্যের মতো উদ্ভট দাবিকে সামনে রেখে টানা 7 দিন ধরে রেলপথ ও জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে আইপিএফটি। চরম দুর্ভোগের রাজ্যবাসী। নিত্য প্রয়োজনীয় পণ্য ঠিকঠাকভাবে পৌঁছাতে পারছে না রাজধানীতে, ফলে বাড়ছে জিনিসপত্রের দাম। টানা 7 দিন ধরে পথ অবরোধ চললেও নীরব মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উঠছে নানা প্রশ্ন। অনেক রাজনৈতিক দলই আইপিএফটির এই অবরোধ কর্মসূচির জন্য দায়ী করছে রাজ্য সরকারকে। বিজেপি ও কংগ্রেসের সরাসরি অভিযোগ, শাসক দলের মদতেই এই ধরনের আন্দোলন চালাতে সক্ষম আইপিএফটি। বিজেপি ও কংগ্রেসের পর অবরোধ ইস্যুতে এবার রাজ্য সরকারের উপর তোপ দাগলেন অল ত্রিপুরা ইন্ডিজিনিয়াস পার্টিস ফোরামের নেতৃত্বরা। ফোরামের নেতা বিজয় রাংখলের বক্তব্য, আইপিএফটি দল অনির্দিষ্টকালের জন্য রেল ও রাস্তা রোকো আন্দোলন কর্মসূচির অনুমোদন পেয়েছিল রাজ্য সরকারের কাছ থেকেই। কাজেই রাজ্য সরকার যেহেতু অনুমোদন দিয়েছে, তাই আন্দোলনকারীদের হাঁটানোর দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে বলে দাবি করেন তিনি। রাজ্য সরকারের কাছ থেকেই তারা ইনডেফিনিট পিরিয়ড ন্যাশনাল হাইওয়ে ব্লকেট করার পারমিশন তারা পায়। আমাদের বক্তব্য এখানে, যখন পারমিশন দিতে পারলো, এটাকে পুনরায় উইথড্র করার তাদের দায়িত্ব আছে। তিনি বলেন, অবরোধ কর্মসূচিকে ঘিরে রাজ্য সরকার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, কিন্তু এতে ক্ষতি হচ্ছে রাজ্যবাসীর। তাই এই বিষয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেন তিনি। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে অনুরোধ করব, এটা তো বলতে পারে, কিন্তু আজ অব্দি এটা বলে নাই। রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার এই কৌশলে যদি থাকে, রাজ্যের জনসাধারণ আমাদের ক্ষতি। ফোরামের নেতা অনিমেষ দেববর্মার অভিযোগ, আইপিএফটির আন্দোলন কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই সিপিআইএম দল থেকে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে প্রতিদিন, অথচ মুখ্যমন্ত্রী এখনও নীরব। সরকার তার নিজস্ব দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করেন তিনি। আক্রমণ করছে, কোনো সময় বিরোধী দলগুলোকে আক্রমণ করছে, এবং সরকার তার নিজস্ব দায়িত্ব পালন না করে শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্য রাজনৈতিক স্টেটমেন্টই দিচ্ছেন। আমাদের ফোরামের প্রশ্ন হলো, এই রাজ্যের মালিক, সাংবিধানিক মালিক কি সিপিএম পার্টি, না বামফ্রন্ট পরিচালিত একটা গভর্নমেন্ট, জনপ্রতিনিধিদের গভর্নমেন্ট? আজকে এই রাজ্যে পাহাড়ি বাঙালির সর্বংশের মানুষ এই আন্দোলনকে নিয়ে কিন্তু আতঙ্কিত। এই আতঙ্কিত হওয়ার পেছনেও কারণ রয়েছে। আপনারা দেখেছেন, আইপিএফটি পার্টি তার আন্দোলনকে নিয়ে যত প্রচারে নেমেছেন, তার 10 গুণ বেশি করে প্রচারে নেমেছে এখানকার যে সিপিএম পার্টি। এবং আমাদের প্রশ্ন হলো যে, এই আইপিএফটিকে আপনি বলছেন ওরা সাম্প্রদায়িক, এবং আজকে আপনারা দেখছেন তাকেই কিন্তু আন্দোলন করার পারমিশন ওনারাই দিয়েছেন। আমরা কোনো আন্দোলনের বিপক্ষে নয়, গণতান্ত্রিক আন্দোলন যে কেউই করতে পারে, কিন্তু প্রশ্ন হলো, যাকে আপনি সাম্প্রদায়িক বলে এত চেঁচামেচি চিৎকার করে রাজ্যের মানুষকে আতঙ্কিত করে তুলেছেন, আজকে তাকিয়ে আপনি কিন্তু দিনের পর দিন কোনো বিবৃতি না দিয়ে আন্দোলন করতে সুযোগ করে দিচ্ছেন। এবং সাংবাদিক সম্মেলনে ফোরামের অন্যতম নেতা জগদীশ দেববর্মাও এদিন একই ভাষায় সুর চড়ান সরকারের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।